ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 244, ব্রাহ্মণবাড়িয়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনাকে চূড়ান্ত করা হয়েছে বা আপনি মনোনয়ন পেয়েছেন, এখান থেকে সাধারণ মানুষের জন্য এই আসনটিতে কি ধরনের পরিকল্পনা রয়েছে আপনার, যাতে করে এই আসনটি আরও ডেভেলপ হয়, আরও উন্নতির দিকে যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ডিবিসি চ্যানেলের সকল দর্শকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা আমরা 2 সরলা আশুগঞ্জ বিভিন্ন আংশ এলাকার সর্বজনকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করছেন, সত্যি ইতিমধ্যেই যখন সংগঠন আমাকে এলাকাতে নমিনেশন দিয়েছে, আমি এলাকার পথে প্রান্তের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কখনো রিক্সায়, কখনো গাড়িতে, কখনো হোন্ডায়, কোনো পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ আমার হয়েছে। যেখানে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে অবহেলিত জনপদের নাম্বার 1 হচ্ছে সরাই, যেখানে একটি রাস্তাও নাই যে রাস্তাগুলিতে গ্রামের মানুষগুলো শহরে আসতে পারে। আমি যদি নির্বাচিত হই, এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেন, আমার প্রথম কাজ হবে এলাকার গ্রাম বাংলার মানুষগুলিকে নির্ভয়ে নিঃসংকোচে আরামে যেন শহরে আসতে পারে এই বন্দোবস্ত আমি করে দিব। এটা আমার 1 নম্বর কাজ থাকবে। অনেক রাস্তাগুলো সরু রাস্তাগুলি আছে, এগুলোতে 2টা সিএনজি ক্রসিং করতে পারছে না, সেগুলি আমরা রাস্তাগুলিকে একটু বড় করার ক্ষেত্রে আমি আন্তরিক প্রচেষ্টা করব। এবার এলাকাতে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে মাদকের ছড়াছড়ি আছে, সেগুলি মাদক নির্মূল করা আমার বড় চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে মাদক কিংবা দুর্নীতিকে নির্মূল করা। দুর্নীতি সমাজের সকল জায়গাতে দেশটাকে খেয়ে ফেলেছে, দুর্নীতি নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমি স্লোগান দিয়েছি, যদি আমি নির্বাচিত হয় দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। আমরা একটি সৎ এবং মানবিক দেশ গড়তে চাই, এভাবেই আমরা আমাদের পরিকল্পনা নিচ্ছি। এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বলতে হয়, এটা একটা যে স্বাস্থ্য কমপ্লেক্স একটা আছে, মাত্র অল্প ছোট্ট একটা সরু কি বলে কমপ্লেক্সের মধ্যে যা আছে, আমি সেখানে গিয়েছিলাম, সব দেখে আসছি। অপর্যাপ্ত ডাক্তার, অপর্যাপ্ত নার্স এবং ভালো যন্ত্রপাতি সেখানে নাই। অথচ এটা হচ্ছে প্রাচীনতম একটা উপজেলা। একসময় কিন্তু সরাইল একটা মহকুমা কি বলে একটা সরাইল একটা পরগনা ছিল বিবেরা জেলার, সরাইলের অধীনে বিবেরা জেলা থাকতো, এখন হয়ে গেছে জেলার অধীনে উপজেলা। এখানে অনেকবার নির্বাচিত অনেক এমপিরা হয়েছেন, আমরা তাকে সম্মান শ্রদ্ধা জানাই, কিন্তু কাঙ্ক্ষিত মানে উন্নয়ন অবকাঠামো ডেভেলপমেন্ট করে উঠতে পারেনি। ইনশাল্লাহ জামাত ইসলামী নেতৃত্বে আমরা যদি ক্ষমতায় আসি আর আমি নির্বাচিত হয়, তাহলে আমি অবশ্যই এলাকার অবকাঠামো উন্নয়নের সবচেয়ে গুরুত্ব আমি দিব। এটা আমাদের পরিকল্পনা আছে। তো সেক্ষেত্রে বিএনপি রয়েছে, আর অন্যান্য দল রয়েছে, এবার নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, আমি তো এটা ঠিক, প্রত্যেক নির্বাচনের চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। তবে আমি মনে করি এই নির্বাচনে সারা আমার দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, আর দীর্ঘদিন ধরে এখানে ডেভেলপমেন্ট না হয়, উন্নয়ন না হওয়ার, যখন মানুষ চাচ্ছে একটা সৎ মানবিক প্রার্থী চাচ্ছে, আর তারা ইতিমধ্যেই আমাকে মানবিক এবং সৎ প্রার্থী বেছে নিচ্ছে। যেখানে যাচ্ছি অভূতপূর্ব সারা ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসাই বলে দিচ্ছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় এখান থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীরা কি দাঁড়িপাল্লা চাচ্ছে? হ্যাঁ, এটা আরও চমৎকার প্রশ্ন করেছে, আপনাকে ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত আছে কমিউনিটিরা, ওদের ক্ষেত্রে অনেক জায়গায় গিয়েছি, সাক্ষাৎ করেছি, উড়ানপটি করেছি, ওনারা বলেছে আমরা নিরাপদ একটা সমাজ চাই, আর তারা মনে করেন নিরাপত্তা দিবে জামাত ইসলামী নেতৃত্ব হতে পারে। তারা তাদের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, তাদের পূজা অর্চনা, এগুলিতে তারা নিরাপদ চায়। নিরাপদ নিশ্চিত করার জন্য জামাত ইসলামী তো অন্য কোনো নিরাপত্তা দিতে পারবে না, তাদের বিশ্বাস এই নিরাপত্তার দিক বিবেচনা করেন তারা জামাত ইসলামীকে বেছে নিচ্ছে এবার। অনেকে মা বোনরা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তো সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মানে সেই ভুল আমরা জোর করে কার আমাদের ধর্মীয় অনুশাসন বাস্তবায়ন করতে পারবো না। প্রত্যেকে তার চিন্তা চেতনা বিশ্বাসের উপরে ধর্ম অনুশাসন করবে, এটা তো স্বাধীনতা অবশ্যই থাকবে। যেভাবে চলে, একটা হিন্দু বোন তিনি তো বোরকা পরার সুযোগ নাই, তো তার ধর্মের লেবাস এটা বলে নাই, এবং তার স্বাধীনতা। প্রত্যেক মানুষ তার চিন্তা চেতনার ভিত্তিতে তাকে চলাফেরা করার স্বাধীনতা আমরা দিব। এরপর যদি দেশের অবস্থা পরিবর্তন হয়, তার মোটিভেশন করা হয়, তার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়, তখন সে আস্তে আস্তে অবশ্যই চলে আসবে। আমরা জোর করে কারোর প্রতি আমাদের কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা আমরা করবো না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তার কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে তার ভাবনার প্রস্তুতির বিষয়ে। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।